তাহলে জগতের সকলা খুশি হয়ে যাবে। আর আত্মা যদি খুশি না হয়, সেই জীব কোনোদিন সুখ পাবে না, সে কোনোদিনই খুশি হতে পারবে না। তাই এই ভক্তিটা বা এই ধর্মকে বলে বড় ধর্ম বা শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম আমাদের সমাজে অনেক আছে। যারা দেবদেবীর পুজো করে তারাও ধর্ম করছে, যারা দেশের সেবা করছে তারাও ধর্ম করছে, যারা সমাজ সেবা করছে তারাও ধর্ম করছে। সবাই তো বলছে আমরা ধার্মিক, ধর্মধ্বজ। কিন্তু শাস্ত্র বলছে সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো পরমেশ্বর ভগবানকে যারা সেবা করে তারাই শ্রেষ্ঠ ধর্ম করছে। এটা আমার কথা না, শাস্ত্রের কথা। সেই জন্য গীতার শেষে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন, সর্বধর্মান্য পরিত্যাগ, তোমার সব রকম ধর্ম ত্যাগ করো। সামাজিক ধর্ম, রাজনৈতিক ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম, দেবদেবীর সেবা ধর্ম, পিতামাতার সেবা ধর্ম সব পরিত্যাগ করো। পরিত্যাগ করে কি করব? মামেকাং শরণং ব্রজ, কেবলমাত্র আমার চরণে শরণাপন্ন, শরণাগতি লাভ করো। কারণ আমি অহম, আমার থেকে জগতের সৃষ্টি। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। আমার থেকে জড় জগৎ, চিন্ময় জগৎ সব আমার থেকে উৎপত্তি, এবং আমাকে ঘিরে চক্রাকারে ঘুরছে। এই তত্ত্ব জেনে যারা আমার সেবায় যুক্ত হয় তারাই হলো কলিযুগের বুদ্ধিমান মানুষ। শাস্ত্র বলছে। সেই ভাগবত সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন। আর এই ভাগবত লিখেছিলেন ভগবানের সপ্তাদশ অবতার ব্যাসদেব। যে ব্যাসদেব ত্রিকালদর্শী, ত্রিকাল যোগী, ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি সব বলতে পারতেন। সেই জন্য ভাগবত রচনা হয়েছে আজ থেকে ৫,৫০০ বছর আগে। ব্যাসদেব এমন দার্শনিক ছিলেন, ফিলোসফার ছিলেন, তিনি তখন বুঝতে পেরেছিলেন যে কলির মানুষের দশা কি হবে। তখন তিনি লিখেছেন, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জনা। অর্থাৎ কলির প্রত্যেকটা মানুষ অল্প আয়ু হবে, প্রায়ণ অল্প আয়ুষ। কেউ মাতৃ জঠরে মারা যাবে, কেউ ১০ বছরে মারা যাবে, ২০ বছরে মারা যাবে, আবার কেউ ৫০ বছরে মারা যাবে। শুধু তাই নয়, মন্দ সুমন্দ মতো তাদের মতি, অর্থাৎ তাদের বুদ্ধি থাকবে মন্দ বুদ্ধি। শুধু মন্দ বুদ্ধি হলে তাও ভালো, সুমন্দ মানে মন্দের সবচেয়ে ভালো মন্দ। এবং সর্বোপরি তারা বিভিন্ন ধরনের রোগের দ্বারা আক্রান্ত হবে। ব্যাসদেব কত বড় দার্শনিক, তিনি ৫,৫০০ বছর